one by one I'll cover each and every table definitely. Okay, চলুন। ডেফিনেটলি আমি সবার আগে তো শুনতে চাই ফান মোমেন্টস, মানে কিছু ফান মোমেন্টস যেটা মানে আমরা লাইফ লং মনে রাখতে পারি, যেটা শুধুমাত্র এরিনার সঙ্গেই আমাদের একটুখানি মানে মেমোরেবল ডে, এরকম একটা কিছু মোমেন্ট যদি শেয়ার করেন। আমার এইচএস আর এরিনা, এইচএস এর পরে কলেজ অ্যান্ড এরিনা একসাথে শুরু হয়। 2000 সাল এইচএস পাস করি, দেন 2000 সালেই আমি ব্যারাকপুর এরিনা থেকে মানে এরিনাতে অ্যাডমিট হই। সবচেয়ে বড় কথা আমাদের যে স্যার এখন মানে এরিনার সবচেয়ে যে সুগত স্যার, মানে সুগত স্যারের ফার্স্ট ব্যাচ হচ্ছে আমরা প্রায় সেই ব্যাচে প্রায় 19 থেকে 20 জন মতন ছিলাম, কিন্তু এখন এই অ্যালুমিনিতে আমি একমাত্র যে উপস্থিত আছি এবং প্রত্যেকটা যত দিন ডেকেছে আমাকে ব্যারাকপুর আমি গিয়েছি। এখন একটা চড়ে হাততালি ওনার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, প্লিজ কন্টিনিউ। এবং সবচেয়ে বড় কথা স্যার, মোটামুটি আমরা একই ওই বন্ধুর মতন হয়ে গেছি। প্রথমে এখনো আমি স্যারকে স্যারই বলি, অনেকে দাদা বলে, কিন্তু আমি স্যারই বলি। এবং সুগত স্যার আমাদের যে মানে ফান মোমেন্ট, সবচেয়ে যেটা বড় কথা ছিল, এখন যেমন আমরা ইউটিউব দেখে অনেক কিছু লার্নিং করতে পারি, সেই সময় কিন্তু আমাদের সেটা ছিল না। এবং আমরা ফ্লপির ব্যাচ, আমরা ফ্লপি থেকে শুরু করেছি এবং আজকে এখানে কপি পেস্ট করি চিপ দিয়ে। তো আমরা ফ্লপি দিয়ে মানে কি করব না করব, এবং সবচেয়ে যেটা বড় কথা, যখন আমি এরিনাতে জয়েন করি তারপরে এরিনা থেকে বলা হলো একটা মেশিন লাগবে বাড়িতে প্র্যাকটিস করার জন্য, এবং সেখানে দাঁড়িয়ে আমি পেন্টিয়াম 3 দিয়ে শুরু করেছি। পেন্টিয়াম 3, 64 MB র্যাম, 20 GB হার্ড ডিস্ক। সেখান থেকে এখন আমি আইম্যাক ইউজ করি। এই যে জার্নিটা, এবং সবচেয়ে বড় কথা এরিনা আমাকে শিখিয়েছে স্বপ্ন দেখতে, এবং সেই স্বপ্ন দেখে 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 আজকে প্রায় 23 ইয়ার্স আমি কাজ করছি। মানে 2000 আমি অ্যাডমিশন নিই, দেন 2003 আমার পাস আউট হই, কারণ আমার 1.5 বছরের কোর্স ছিল। কিন্তু সেই কোর্সটা আমি যেদিন লাস্ট সেম আমি রানাঘাটের ছেলে বেসিক্যালি, তো রানাঘাট থেকে ব্যারাকপুরে ডেলি প্যাসেঞ্জার করতাম, 3 দিন ক্লাস থাকতো। তো যেদিন আমার লাস্ট সেম ছিল সেদিনকে আমি ট্রেনের অবরোধ হওয়াতে আমি সেদিনকে পৌঁছাতে পারিনি, সেই জন্য আমি সেদিনকে পরীক্ষাটা দিতে পারিনি, তারপরে আমি পরে দিই। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে ফান মোমেন্ট যেটা হচ্ছে যে ওই যে বললো ল্যাব, ওই ল্যাব পাওয়াটা ভীষণ একটা ব্যাপার ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু একটা টাইমের মধ্যে আমাদের প্র্যাকটিস করতে হচ্ছে, প্র্যাকটিক্যাল এবং থিওরি, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের গ্রুপ ছিল, স্যারও বেঁধে দিয়েছিল 3 জন করে 4 জন করে এরকম করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো কিছু ক্রিয়েশন, মানে এটা করছে, আচ্ছা আমাকে এটা করতে হবে। এবার এই যে মানে একটা ফান মোমেন্ট ছিলই আমাদের, মানে আমরা ভীষণ এনজয় করতাম পুরো ব্যাপারটা নিয়ে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এটাও মনে আছে, আমার বাড়িতে আমার তখন 3D Max এর প্রজেক্ট ছিল, 3D Max এর প্রজেক্ট জমা দিতে হয়েছিল। আমি রাত্রি 12টায় রেন্ডার চাপিয়েছিলাম, পরের দিন রাত্রি 12টার সময় রেন্ডার আমার কমপ্লিট হয়েছিল, জাস্ট 15 মিনিটসের একটা প্রজেক্ট। তো সেক্ষেত্রে মানে এই জার্নিগুলো আমরা ভুলতে পারবো না। মানে আমরা এখন এআই নিয়ে কাজ করছি, এবং এখনো পর্যন্ত আমাদের প্রত্যেকে মানে সবাই এখানে মানে এগ্রি করবে যে আমরা এখনো লার্নিং, মানে আমরা এখনো স্টুডেন্ট আছি। তো এই স্টুডেন্টটা যতদিন থাকতে পারবো ততদিন হয়তো আমরা ক্রিয়েশন করতে পারবো। এবং এখানে যারা এরিনাতে যারা জয়েন করে বা এরিনাতে যারা পড়াশোনা করে, বা আমরা যারা এরিনাতে আছি, তারা একটু তার কাটা হয় বাংলাতে, কারণ তার কাটা না হলে ক্রিয়েশন হয় না, তার কাটা না হলে পাগলামি না থাকলে কখনোই মানে সবাই তো বাঁচে সবার মতন করে, কিন্তু যারা আমরা ক্রিয়েশন করি তারা একটু অন্যরকমভাবে দেখতে ভালোবাসি নিজেদের এবং অন্যদেরকেও দেখানোর জন্য, সো দ্যাট এরিনাতে এসে বা আর সবচেয়ে যেটা আরেকটা মজার কথা, এখন এরিনা অ্যানিমেশন, কিন্তু আমরা ছিলাম এরিনা মাল্টিমিডিয়া, ঠিক আছে? সো আমরা কিন্তু পাস করেছি এরিনা মাল্টিমিডিয়া, মানে আমি PIM প্রফেশনাল ইন মাল্টিমিডিয়া আমার সার্টিফিকেট। তো সেক্ষেত্রে এখন এরিনা অ্যানিমেশন। তো এই যে জার্নিটা, এতদিনের জার্নি এরিনা, এবং আমাদের যে স্বপ্ন দেখিয়েছে এবং এত মানুষকে স্বপ্ন দেখাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা আমি এইচএসের পরে এরিনাতে কেন এলাম, এটাও একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার। কারণ আমি এরিনাতে যখন আসি তখন আমি জয়েন্ট এন্ট্রান্স দিয়েছি এইচএসের পরে, কিন্তু আমার মনে হয়েছে সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায় তো একটুখানি অন্যরকম কী করে হবে। সো দ্যাট আমি টেলিগ্রাফে এরিনার অ্যাড দেখেছিলাম, এরিনা মাল্টিমিডিয়া টেলিগ্রাফ থেকে অ্যাড দেখে আমি বাবাকে নিয়ে ব্যারাকপুর এরিনাতে যাই। ব্যারাকপুর এরিনাতে যখন প্রথম পা রাখি সেদিনকে ওই সেট আপ দেখে
এনভায়রনমেন্ট দেখে খুব ভালো লাগে, বাবাকে রাজি করায়। এবং সেই সময় যে কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছিলাম একটা মফস্বলের ছেলে হয়ে, কিন্তু স্বপ্নটা দেখেছিলাম। সেই দেখা থেকে আজকে আমি নিজের একটা প্রোডাকশন হাউস করেছি। আমি 23 বছর ধরে মোটামুটি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কটা চ্যানেল আছে সব চ্যানেলে কাজ করেছি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, এডিটার হিসেবে। এবং এই এডিটার হওয়ার পেছনেও একটা গল্প ছিল, কারণ আমরা তো অনেক কিছু শিখেছি, ফটোশপ শিখেছি, ফ্ল্যাশ শিখেছি, কিন্তু এডিটিংটা এরকম একটা প্যাশন হয়ে গেছে আমার মধ্যে, এখন এডিটিং ছাড়া আমি কিছু বুঝি না, সাথে ডিরেকশনও দিচ্ছি। সো দ্যাট এরিনা আমাকে লাইভ তৈরি করে দিয়েছে। থ্যাঙ্কস এরিনা, অ্যাপটেক, সবাইকে, যাতে আরও অনেক মানুষ এই স্বপ্ন দেখতে পারে, সেই আশা রাখবো। থ্যাংক ইউ সো মাচ।